টান টান করে ব্লগটা শুরু করছি, কারণ মা ছিল না। আর গাইস কিন্তু পাপড় নিচ্ছে রান্নাঘরে, আমি খাবো। গাইস ভাই বোন আবার এতগুলো পাপড় আকাশের মধ্যে ঢুকবো। এটা কিন্তু প্রথম দিন যে পাপড় দিয়েছিলাম গাইস, একটা পাপড়ের ব্লগিং আছে, ওই ব্লগটা গিয়ে দেখে আসো তোমরা। সেই পাপড়টা এই যে গাইস একদম গরম হয়ে শুকায় দেওয়া গেছে, প্লাস্টিকে গরম হয়ে শুকায় খেস 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 হয়ে গেছে। এটাকে এখন আমি ভাজা করে খাবো। তো গাইস ভাজার জন্য কিছুটা নিয়ে নেবো, না না এটা সবই নেই, ভাইকে খাইয়ে গেছে। তো গাইস আমি ভাজি খাওয়ার সময় দেখাচ্ছি। এখানে কিন্তু খাই দায় ওঠার পর আলু বাবু কিন্তু খুব টেস্ট। ওখানে কিন্তু আমাদের আজকেই একটাই বলবে, আজকে বেশি আলু দেয়নি, কালকে বেশি আলু ছিল। আর তার আগের দিন বলতে গেলে মোটামুটি, কারণ আমার যে চালের পাপড় দিতে গেলে আমার ভাই যাই পাপড় ওই পুকুরটা একটু বেশি করে দিই। আমরা 2 বস্তা আলু কিনে নিয়ে চলে এসেছি গাইস। আমি দেখতে পাচ্ছি আমাদের ভাই, আমাদের পাড়ায় সবাই 2 বস্তা আলু, 2 বস্তা আলু। ভাই 2 বস্তা আলু এমন কি আছে ভাই, 2 বস্তায় কেউ 1 বস্তা নেই। তো গাইস এখন 4টা, আর 4টার ওয়েদার দেখে কিন্তু বলবে না ইমা খুবই রৌদ্র, খুবই রৌদ্র, খুবই। তো গাইস একটা সুন্দর একটা ক্যামেরার নাম বলবো, সব থেকে ভালো, পৃথিবীর সব থেকে ভালো ক্যামেরা, 1 নম্বর ক্যামেরা আমাদের চোখ। ভাই আচ্ছা যদি আমরা চোখ কেটে বসাই তাহলে আরো ভালো হয়ে যাবে। তো গাইস আমি তো খেলতে যাবো, খেলে এসে দেখাচ্ছে। তো গাইস এখন কিন্তু সন্ধ্যা, আর সন্ধ্যা ব্রেকফাস্ট করতে বসে গেছি, রুটি আর গাইস বাইরে কিন্তু ফ্যান ঠিক হচ্ছে আমাদেরটা ঠাম্মা ঘরে। খেয়ে নিয়ে কিন্তু তোমাদের প্যান্টিক করাটা দেখাবো। তো খেয়ে উঠি তারপর দেখাচ্ছে, প্যান্টিক করবো তোমাদের দেখাবো কিন্তু। গাইস আমার গলায় মশাটি হয়ে গেছে। মশাটা বাড়াবে তোমরা কমেন্টে জানাও প্লিজ। শ্বাস নিতে গায়ে আমি তো মশাটা বেরোবে বুঝতেও পারছি না, ভালো করে বল, তুই খুব করতেছে। হ্যাঁ মজা পাচ্ছি কি না, কি বলবো? গলা থেকে মশাটা বেরোবে তোমাদের জানা থাকলে জানাও। হ্যাঁ গাইস যদি তোমাদের জানা লাগে তাই ফটাফট নিচে কমেন্ট দিয়ে ফটাফট। তো গাইস আমার এখানে তাও এখনো মানে 1 ঘন্টার মতন হয়ে গেল, প্রায় ঢুকে বসে আছে, জানি মরে গেছে, তাও আমাকে জ্বালাচ্ছে। কবে যে গলে পচে যাবে ততদিন আমার গলাটা খারাপ হয়ে থাকবে। গাইস এখন কিন্তু বাজে 9:30, আর একটু পরে কিন্তু আমি ভাজে খাবো। আমাদের তো আমার ঘরের ফ্যান ঠিক হয়ে লাগাই দিয়ে আসলাম গাইস, আর আমরা পড়াশোনা করে উঠলাম। তো গাইস একটু পরে দেখাচ্ছি। তারা কিন্তু ঘরে নিল, জাস্ট এই ফ্যানটা ঠিক করতে আসছিল গাইস, এই ফ্যানটা কিন্তু ঠিক করে আর গেছে। তোমরা নিজে গায়ে দেখে নাও কত সুন্দর গাইস, আজকে হারানো ঘুমাচ্ছে। ও আজকে তো আমি এখানে ঘুমাবোই না, তোর গাইস ভুলে গেছি আজকে তো আমি ঘুমাবো না। তো তার জন্য কিন্তু আমার ওই ঘরে বাবা মার কাছে বলবো, কারণ কি তোমরা গাইস আমি তোমাদের গোটা বাড়ি দেখাচ্ছি, এই বাড়ির মধ্যে রহস্য হয়েছে। প্রথমে চলো গাইস রান্না ঘর, মানে আমাদের ঘর, আমি ঘরে যাচ্ছি 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 যাচ্ছি, আমার দাদা আসছে, এই ঘরে কিন্তু কেউ নেই। আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ওখানে ওই ঘরে আমি বলেছি ঠাম্মা আছে,
ঠাম্মা আছে, দাদা আছে আর মা আছে, আর বাবা কিন্তু এখনো কাজের থেকে আসেনি। আর ওইখানে কিন্তু দাদু শুয়ে আছে। তো গাইস বলো তাহলে কমেন্টে যে কেন যে আমি এই ঘরে শুবো না, কারণ কি? এখানে একটা সুন্দর কারণ আছে। সেই কারণটা গাইজ তোমাদের হিংসা দিচ্ছি, আমাদের ঘরে লুকায় আছে, মানে তোমাদের ঘরটা দেখালাম, তোমাদের চোখের সামনেই আছে ওই কারণটা। তো গাইজ আজকে তোমাদের রাত হয়ে গেছে আর আমি সবার প্রথমে গাই, তো আজকে তারা